Okay, Assalamu alaikum everyone. How are you all today? I am fine, and you? Alhamdulillah, I am fine as well. Once again, we are going to start our today's English grammar class. Okay, আজকে তারিখ হলো কত 20/8/2025 তোমরা নিউ ব্যাচ 4 সেকশন এ। ওকে, আজকে আমরা গত ক্লাসের ন্যায় আমাদের পড়া শুরু করতে যাচ্ছি। আমরা আমাদের প্রথম পড়াটাই যে বের করব সেটা হবে আমাদের মেবি লেটার, তাই না? লেটার আমরা পড়েছি, তাহলে আজকে আমরা কি পড়ব? অ্যালফাবেট। আজকে আমরা অ্যালফাবেটও পড়া হয়েছে। আমরা কি পড়িয়েছিলাম অ্যালফাবেট কত প্রকার? অ্যালফাবেট কত প্রকার? দুই প্রকার। কি কি? ভাওয়েল কয়টি? কি কি? কনসোনেন্ট কি? আচ্ছা, ভাওয়েল কাকে বলে? দাঁড়াও, তুমি বলো তো ভাওয়েল না, সবাই বলো তো, আমি দেখবো, মুখটা দেখলেই বুঝতে পারবো। বলো ভাওয়েল কাকে বলে? আমি কিন্তু ওয়ার্ড না, যে সকল, বলো থ্যাংক ইউ। সিট ডাউন, ইউ স্ট্যান্ড আপ। বলো তো, আমি বুঝতে পেরেছি। তুমি দাঁড়াও, তুমি বলো তো। হ্যাঁ বলো। ওয়ার্ড না, সরি। হ্যাঁ, তাহলে ভাওয়েল কাকে বলে? যে সকল লেটার, অর্থাৎ এই যে দেখো এ বি, এই দুটোই নাও, যে সকল লেটার নিজে উচ্চারিত হতে পারে। এখন এ উচ্চারণ করো, এই আসবে, তাই না? এ বি উচ্চারণ করো, বি কি আসতেছে? ই। নিজে উচ্চারিত হতে পারতেছে না, এ উচ্চারিত হতে যে গেলে ও আরেকজনের কি নিচ্ছে? সাহায্য নিচ্ছে। এই জন্য একে বলা হচ্ছে কনসোনেন্ট আর একে বলা হচ্ছে ভাওয়েল। কারণ ভাওয়েল নিজে নিজে উচ্চারিত হয় আর কনসোনেন্ট নিজে উচ্চারিত হতে পারে না, তার কার সাহায্য লাগে? ভাওয়েলের সাহায্য লাগে। তাহলে হোয়াট ইজ ভাওয়েল? ভাওয়েল মিনস যে লেটার কি কারো সাহায্য নেয় না তাকে কি বলে? ভাওয়েল বলে। আর কনসোনেন্ট কাকে বলে? যে লেটারটি ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতেই পারে না তাকে আমরা কি বলবো? কনসোনেন্ট। কনসোনেন্ট কয়টি বলো তো? কি কি? ভাওয়েল ছাড়া যে 21টি রয়েছে সেগুলোকে আমরা কি বলবো? কনসোনেন্ট। আচ্ছা, আরও একটা প্রকারভেদ ছিল, সেটা হলো সেমি ভাওয়েল। বলো তো সেমি ভাওয়েল কয়টি? তোমরাও কিন্তু এদিক ওদিক কেন তাকাচ্ছ? ও বলবে তারপর আমি বলবো, এমনটা করা যাবে না। সেমি ভাওয়েল কয়টি? বলো তো কি কি? তুমি ছিল না, তুমি ভিডিও দেখো নাই কেন? ভিডিও দেখতে হবে। আর শোনো, হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, মাঝে মধ্যে আমার নেটওয়ার্ক ইস্যু থাকে। ইস্যু মিনস প্রবলেম। তো আমার তারপরের দিন ওই আজকে রাতে না পেলেও পরের দিন সকালের মধ্যেই পেয়ে যেতে পারো। বুঝতে পেরেছো? অনেক সময় নেটওয়ার্ক ইস্যু থাকে না, রাতে বিদ্যুৎ থাকে না বা নেটওয়ার্কের প্রবলেম হয়, এই কারণে। ওই দিনকে একটা ভিডিও গিয়েছে আর যায়নি। আমি কিন্তু সবগুলোই দিয়েছিলাম, পরে সকালের দিকে গেছে। কে জানি নক করছিলা? কে? তুমি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে বলো সেমি ভাওয়েল কয়টি? তুমি বলো তো, দেখে নিলা? ডাব্লিউ। আচ্ছা বলো, আরেকবার বলো, সেমি ভাওয়েল কয়টি? হ্যাঁ, ডাবল ইউ। সঠিক উচ্চারণটা কি? ডাবল ইউ। ওকে, তাহলে আমাদের এ দুটোকে কেন সেমি ভাওয়েল বলা হয় বলো তো? কেন বলা হয় বলো? জানো না? বলো। এদেরকে সেমি ভাওয়েল বলা হয় কারণ এরা কখনো ভাওয়েলের কাজ করে আবার কখনো কনসোনেন্টের কাজ করে, তাই এদেরকে কি বলা হয়? সেমি ভাওয়েল বলা হয়। আচ্ছা, কখন কনসোনেন্টের কাজ করে? যখন এরা বাক্যের শুরুতে থাকে, এবং যখন এরা বাক্যের মাঝখানে এবং শেষে থাকে তখন এরা কিসের কাজ করে? ভাওয়েলের কাজ করে। এইটুকু মনে নাই? তোমার মনে ছিল না? কিন্তু তোমার তো মুখ নড়তেছিল না কেন? পড়তে হবে, তুমি ওইদিকে না, আমি তো ধরাচ্ছি, এখন পড়াচ্ছি না। ওকে, তাহলে আমরা এখন পরবর্তী পড়াতে চাই। পরবর্তী পড়া হলো আমাদের ওয়ার্ড, মেবি ওয়ার্ড। পেজটা টার্ন করো, টার্ন ওভার দ্য পেজ অ্যান্ড সি দ্য ফার্স্ট টপিক। এই পাশে ওয়ার্ড পেয়েছো? ওয়ার্ড, তার একজনকে হেল্প করো, একে অপরকে হেল্প করো যদি না পাই। দেখো হোয়াট ইজ ওয়ার্ড? লেটারের পেজটার ওপর পাশেই তো আছে, যেটার ভাওয়েল লেটার অ্যালফাবেট, ওই পেজটার অপর পাশে, অপোজিট পাশে। পেয়েছো? রেসপন্স করো।
Okay, now we are going to know about a word. What is word? হ্যাঁ, what is called word? দেখো কি বললাম আমি? Word. কি বললাম? Word. Word কাকে বলে? একটি, দুইটি, তিনটি, একটা লেটার অথবা দুইটা, তিনটা, চারটা লেটার মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলবো আমরা? ওয়ার্ড বলবো। দেখো এখানে আমি চারটা এল লিখেছি, তার মানে এক অথবা একের অধিক লেটার পাশাপাশি বসেছে, কিন্তু এদের কি কোনো অর্থ আছে? এদের কি কোনো অর্থ আছে? অর্থ নেই, তার মানে এটা ওয়ার্ড না, এটা ওয়ার্ড না। আবার আমি লিখলাম বি ডাবল ও কে, এটা অনেকগুলো লেটার পাশাপাশি বসেছে, কিন্তু এটার কি কোনো অর্থ আছে? আছে। কে বলেছে না? হ্যাঁ, এটা কি আছে? অর্থ আছে, অর্থ আছে। তাহলে এটাকে আমরা কি বলবো? ওয়ার্ড বলবো। আবার আমি যদি লিখি এই ওয়ার্ডটাই যদি আমি এভাবে লিখি তাহলে কি এটা কি ওয়ার্ড হবে? না। কেন ওয়ার্ড হবে না বলো তো? কারণ এর কি নেই? অর্থ নেই। তাহলে কি বুঝলাম? এক বা একাধিক, একটা দিয়েও আবার ওয়ার্ড হয়। কেমনে বলো তো? এ কি একটা লেটার না? আচ্ছা, এর কি কোনো অর্থ আছে? আছে কি না? আছে। এটা মানে কি? একটি। এটা মানে কি? আচ্ছা, আরও একটা ওয়ার্ড আছে খুবই ছোট, পৃথিবীর সবচেয়ে ছোট ওয়ার্ড। বলো। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। আই হলো পৃথিবীর সবচেয়ে আরেকটা ছোট। এটা তো কয়েকবার টান দেওয়ার লাগে, এটা একবার দিলেও হয়ে যায়, তাই না? এটাও একটা কি ওয়ার্ড? কেন ওয়ার্ড বলো তো? এটা একটা আই মানে আমি। তাহলে বলো এক বা একাধিক। এক বলো, এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে তাকে ওয়ার্ড বা শব্দ বলা হয়। বুঝে গেছো? হ্যাঁ, কিছু কিছু ওয়ার্ডের অর্থগুলো একটু কেমন অদ্ভুত লাগে, অকওয়ার্ড লাগে। যেমন দা, মনে হবে যে এটা কি কোনো ওয়ার্ড স্যার? হ্যাঁ, দারও একটা অর্থ আছে, বাট একটু অদ্ভুত। টি, এটার অর্থ হলো কি? টি। এটা মূলত কোনো নাউনকে কি করে? মডিফাই করে, তাকে ডিটারমাইন করে, তাই না? এটা একটা ডিটারমিনার। যেমন দ্য অ্যাপল, আপেলটি, নিজের কোনো অর্থ নাই, কিন্তু আপেলের সাথে টি যোগ করে কিনে দিল, আপেলটি বুঝাইলো। বুঝতে পেরেছো তাহলে? সরি, ভিডিও তো অনেকক্ষণ চলে গেছে। বুঝতে পেরেছো? তাহলে কি বুঝলা ওয়ার্ড কাকে বলে? আবার বলো। এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে তাকে ওয়ার্ড বলে বা তাকে ওয়ার্ড বলা হয়, তাই না? ওকে, তাহলে এইটুকুই পড়া থাকলো, ঠিক আছে? পরবর্তী ক্লাসে আমরা সিলেবল পড়ব, ঠিক আছে? হ্যাঁ, শুধু লিখবা ওয়ার্ড কাকে বলে, এক্সাম্পল। ওকে, চলো আমরা আমাদের পরবর্তী পড়াতে চলে যাই। আমাদের পরবর্তী পড়া হলো হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বের আমরা বক্স কত পড়েছিলাম? বক্স 1 আমরা শেষ করেছি। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমরা কত নাম্বার বক্সে যাব? বক্স 2। বক্স 2 এ দেখো, আমি একটু সেটটা নেই। বক্স 2টা হচ্ছে তোমাদের হ্যাভ, হ্যাজ, হ্যাড নিয়ে। কি নিয়ে বলো তো? ভার্ব টু হ্যাভ নিয়ে। বলো, ভার্ব টু হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড। Verb to have, have, has, had. বলো তো verb to have কয়টি? এগুলো কি দিয়ে শুরু হয়? h দিয়ে শুরু হয়। বলো তো এগুলোকে কেন হেল্পিং ভার্ব বলা হয়? কেন বলো? টিয়া বলো কেন? হ্যাঁ, এরা কি করে? এরা অক্সিলারি ভার্ব, মানে এরা মেইন ভার্ব না। এরা মেইন ভার্বকে, অ্যাকশন ভার্বকে V3 হতে সাহায্য করে, এই জন্য এদেরকে অক্সিলারি ভার্ব বলা হয়, তাই না? বলো তো এরা অ্যাকশন ভার্বকে কি করতে সাহায্য করে, মানে কি বানায়, ওদের কি রূপ দেয়? V3, মানে পাস্ট পার্টিসিপল। যেমন আই হ্যাভ ইট রাইস হবে নাকি আই হ্যাভ ইটেন রাইস হবে? কেন ইটেন রাইস হবে? কারণ হ্যাভের পরে সবসময় V3 বসে। বুঝতে পেরেছো? আর ডু ইউ ইটেন রাইস হবে নাকি ডু আই ইট রাইস হবে? ইট হবে, কারণ ডু এর পরে আবার V1 হয়। আবার আই এম ইট রাইস নাকি আই এম ইটিং রাইস? আই এম ইটিং রাইস। আবার আই ক্যান ইট রাইস নাকি আই ক্যান ইটেন রাইস? ইট রাইস। এই যে এখান থেকে আমরা একটা সুন্দর পড়াছিলাম। তাহলে টু হ্যাভ ভার্বের পরে কি হয় বলো তো? ভার্বের V3, এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল।
বুঝতে পেরেছো? ওকে, এখন আসো, এইখানে আমরা কয়টা পড়লাম বলো তো? হ্যাভ, হ্যাজ, আরেকটা হলো হ্যাড। ফিউচারেরটাও জেনে নাও, সেটা হলো শেল, হ্যাভ, আরেকটা হলো উইল হ্যাভ। এখানেও হ্যাভ আছে না? এটাই হ্যাভ ভার্ব। তাহলে বলো, বলো ভার্ব টু হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল হ্যাভ, উইল হ্যাভ। এগুলোর পরে সবসময় কি বসবে? V3 বসবে, তাই তো? কিন্তু আমাদের তো এখানে V3 ব্যবহার না, আমরা এখানে শিখবো যে আসলে সাবজেক্ট পরে কোন ভার্বটা বসবে, তাই না? তো আবার দেখো তো এখানে এস যুক্ত ভার্ব আছে কিনা? এখানে আছে। হ্যাড একটাই আছে পাস্টে, অর্থাৎ সব কিছুর সাথে কি বসবে? হ্যাড বসবে। আবার শেল হ্যাভ কার সাথে বসবে? আই আর উই এর ক্ষেত্রে। বাকি সব ক্ষেত্রে কি বসবে? উইল বসবে। উইল হ্যাভ বসবে। বাকি সব ক্ষেত্রে কি বসবে? উইল হ্যাভ বসবে। শুধু আমাদের যেটা একটু কঠিন হয়, ভুল হয়, সেটা হলো প্রেজেন্টে। কোথায় ভুল হয়? প্রেজেন্টে। ভালো করে বোঝো, এই বাইরে তাকাবা না। আমাদের কোথায় ভুল হয়? প্রেজেন্টে। বলো তো, রহিম হ্যাভ হবে না রহিম হ্যাজ? রহিম হ্যাজ হবে। কেন হবে বলো তো? কারণ রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার সাথে এস যুক্ত ভার্ব হবে। কোন যুক্ত ভার্ব? এস যুক্ত ভার্ব। আমরা এটা শিখেছি, তাই না? আমি যদি বলি, মনে করো রহিমা, রহিমা টু হ্যাভ, মানে এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, আমি যাকে দাঁড়াইতে বলবো সে বলবা। রহিমা, এখানে দিলাম টু হ্যাভের মধ্যে যে কোনো একটা হবে, হ্যাঁ, মানে দিলাম হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ ইটেন রাইস। কে বলতে চাও বলো তো? হাত তুলো, কে বলতে চাও? কে কে বলতে চাও? এতজন বলতে চায় না, তুমি বলো, তুমি দাঁড়াও, যে হাত তুলে নিয়ে ওকে দাও। বলো, এখানে রহিমা হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাজ। কেন হ্যাজ হবে? এখানে সাবজেক্ট কে বলো তো? রহিমা। তাহলে সাবজেক্ট যদি রহিমা হয় তাহলে পার্সন কে? রহিমা। বলো তো রহিমা কোন পার্সন? কেন থার্ড পার্সন? কারণ আই, উই, ইউ বাদ দিয়ে বাকি সব কিছুকে থার্ড পার্সন বলা হয়। তাহলে এই যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, রহিমা কয়জন? একজন। তাহলে রহিমা একজন। তাহলে আমরা কোন যুক্ত ভার্ব? এস যুক্ত ভার্ব সিলেক্ট করব। আচ্ছা, এই বাক্যটা যদি এখানে ইট থাকতো তাহলে কি বাক্যটা ঠিক হইতো? না, এখানে কি হইতো বলো তো? ইটেন হইতো। কেন বলো তো? কারণ V3 হয় হ্যাভের পরে। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিস করি। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিস করি। বলো, সামিহা হ্যাজ অর হ্যাভ? হ্যাজ। আমরা গতকালকের ন্যায় প্র্যাকটিস করবো। আজকে এ থেকে এম পড়া নিব। নাও, রেডি? তুমি থেকে, ফিহা থেকে শুরু করো। নাও। আচ্ছা, করলেই হলো। নাও বলো। সামিহা হ্যাজ অ্যান ইংলিশ বুক। ডেফিনিশন শুনবো না, বসো। তুমি বলো, তাড়াতাড়ি বলো, রেডি থাকবা। ওকে, থ্যাংক ইউ। জাস্ট ভার্বটা বললেই বুঝে যাবো আমি। বলো, তারপরে তুমি বলো। স্ট্যান্ড আপ। দা, আমাকে এখন একটা বই দাও, নাহলে আমি বুঝতে পারবো না। হ্যাঁ, কয় নাম্বার বললা? 3 নাম্বার। দ্য গার্লস, হ্যাঁ বলো। গার্লস হ্যাজ হবে? শিওর? কেন হবে বলো তো? কেন? প্লুরাল। তো তুমি প্রথমে কেন ভুল বলেছিলা? তুমি তো হ্যাঁ, থার্ড পারসন। ওটা কিন্তু থার্ড পারসন। গার্লস আছে, কি আছে? গার্লস আছে। দেখো, এখানে অ্যাস থাকলে এখানে অ্যাস আসবে না, এখানে থাকলে অ্যাস, এখানে অ্যাস আসবে না। বুঝতে পেরেছো? কারণ এটা হলো প্লুরালে আছে আর এটা সিঙ্গুলার ভার্ব। বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। আরেকটা বলো তুমি, আরেকটা, নিচেরটা বলো। দ্য বয়েজ, হ্যাঁ, ওকে, সিট ডাউন। ইউ নেক্সট বলো। আই হ্যাভ। ওকে, বসো। জাস্ট ভার্বটা বললেই হবে। তারপরে বলো। ওকে, বসো। তারপরে বলো। হ্যাঁ, দেখো তো, ফরিদার পরে হ্যাজ ড্রাইভ আছে না ড্রাইভেন আছে? তারপরে উপরে আরেকটা ছিল আই হ্যাভ স্টার্ট আছে না স্টার্টেড আছে? দেখছো, এটাও আমরা শিখে গিয়েছি। ওকে, তারপরে তুমি বলো, তাড়াতাড়ি বলো, রেডি থাকবা। মুন অ্যান্ড নাহিদ, হ্যাঁ বলো। হ্যাজ হবে? হ্যাজ হবে। কেন হ্যাজ হবে বলো তো? সাবজেক্টকে বলো, আমাকে আগে বলো সাবজেক্টকে। সবাই দেখবা, বলো সাবজেক্টটাকে, ওখানে সাবজেক্টটাকে বলো আমাকে। রহিমা অ্যান্ড নাইম নাকি? আচ্ছা, এখানে নাহিদ, মুন অ্যান্ড নাহিদ, এটা না? তুমি তো বললা এইচ নাম্বার। মুন অ্যান্ড
নাহিদ, ভালো করে হাত দিয়ে দেখবা। মুনের নাহিদ, তুমি বলেছো হ্যাজ, কেন? কারণ সাবজেক্টটা হলো এখানে মুনের নাহিদ। আচ্ছা, সাবজেক্টে এখানে কয়জন আছে? দুইজন। তাহলে কি সিঙ্গুলার নাকি প্লুরাল? তাহলে যে সাবজেক্টটি সেই পার্সন, তাহলে সাবজেক্ট যদি এখানে দুইজন হয়, মানে দুটো নাউন হয়, তাহলে পার্সনটা কি সিঙ্গুলার না প্লুরাল? তাহলে এটা কোন পার্সন? থার্ড পার্সন। প্লুরাল না সিঙ্গুলার? প্লুরাল। তাহলে কি হ্যাজ হবে না হ্যাভ? এখন বুঝতে পেরেছো তুমি ঠিক বলেছিলে না ভুল বলেছিলা? এবার কি হবে তাহলে? হ্যাভ। পরেরটাও বলো। ওয়ার, আই নাম্বার। ওয়ার, হ্যাজ অর হ্যাভ? বলো। হ্যাজ হবে। কেন হবে? ওয়ার সাবজেক্ট। আগে এই বসো, তুমি একটু বসে থাকো, তুমি বলো, তারপর এটা বলো। ওয়ার, যে আই নাম্বারটা বলো। হ্যাঁ বলো, কি হবে বলো? হ্যাজ অর হ্যাভ? কেন? কোনটা? সাবজেক্ট কে? সিঙ্গুলার বললা কেন ফের আবার সাবজেক্ট? বলো সাবজেক্ট কে? সাবজেক্ট না জানি উত্তর দিলা? তুমি বলো সাবজেক্ট কে? তোমরা দুজনেই, তুমি কিন্তু না জানি উত্তর দিয়ে দিছো। বলো তাড়াতাড়ি। এখন ফের কেন সময় লাগবে? বললাম না দেখে থাক। হ্যাঁ বলো সাবজেক্ট কে ওখানে? সাবজেক্ট কে? তুমি তারপরের জন বলো, তুমিও দাঁড়াও, তারপরের জন বলো। আমি কিন্তু ধীরে ধীরে তোমাদের একটু শাসনও করব, মন খারাপ করলে চলবে না। বলো তারপরে বলো ওখানে সাবজেক্ট কে? তুমি বলো সাবজেক্ট কে? হ্যাঁ, আই নাম্বার। উইকেন্ড সাবজেক্ট, ভেরি গুড। এই তারপরে তুমি দাঁড়াও, এই দাঁড়াও, সাবজেক্ট কে? নাই। এই তুমি দাঁড়াও, সাবজেক্ট কে? কেন আমি এখন বলবো? হ্যাঁ, এই তুমি বলো। হ্যাঁ, দে না, তুমি বলো। এই যে ওর ফের সিট নাই, সিট নিয়ে আসো নাই? আল্লাহ, সামনে বসো, আসো সামনে। আল্লাহ, এই তুমি বলো সাবজেক্ট কে? দে, আরেকবার চান্স, তাড়াতাড়ি বলো। এট দ্য উইকেন্ড। তুমি বলো, এই তুমি বলো, এই তোমার নাম কি? দাঁড়াও, বলো সাবজেক্ট কে? সাবজেক্ট কে? শিওর? হ্যাঁ, তো আমার নাম মেহেদি, আমি কি ভুলে যাবো? না, আমার নাম মেহেদি না, আমার নাম, হ্যাঁ আমার নাম রহিম, আমি ভুলে যাবো রে? কে কনফিউশন? তোমরা তো উত্তরেই দাও নাই। এ উত্তর দিছে, ওই যে কে দিছে জানি, তুমি দিছো, এ দিছে, এ দিছে, আর তোমরা শিওর হয়ে উত্তর দিছো। ঠিক আছে, এখানে সাবজেক্ট কে? আল্লাহ, বসো সবাই বসো। শোনো, এটা জাস্ট চেক করলাম যে ক্লাসের কি অবস্থা। আমি কত সুন্দর করে বুঝিয়েছি যে বাক্যটা যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয় তবে ভার্বের পরে সাবজেক্ট থাকবে। ওখানে ওয়্যার সাবজেক্ট না, ওটা ভালো করে দেখো, ওয়্যার দিয়ে শুরু হয়েছে। ওয়্যার মানে প্রশ্ন করেছে, কোথায়? সেন্টেন্সের শেষে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে ভার্বের পরে সাবজেক্ট থাকবে। দেখো আই নাম্বারটা না, হ্যাজ অর হ্যাভ যেহেতু ভার্ব, তারপরে যে থাকবে সেই সাবজেক্ট। দে হলো সাবজেক্ট, বুঝতে পেরেছো? তাহলে সাবজেক্ট কে? দে। তাহলে দে কোন পারসন? সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে কি হ্যাজ হবে? কি হবে? হ্যাভ। তুমি উত্তর ঠিক বলেছো, কিন্তু ডেফিনেশন ঠিক বলো নাই। ঠিক আছে, ডেফিনেশন না বলতে পারলেও ভাইভাতে আটকাই দিবে না, বলবে না যে হয় নাই। ওকে, পরবর্তীতে যাও। ওকে, আমরা আমাদের পরবর্তী পড়াতে চলে যাই। আমাদের পরবর্তী পড়া হলো অবজেক্ট। অবজেক্ট আমরা আজকে শেষ করে ফেলেছি গত ক্লাসে। আজকে আমরা আবার রিভিশন নিব, কারণ তোমরা একটু হলেও কেউ না কেউ ভুলে যাও বা মনে হারায় যায়, তাই না? এই জিনিসটা যেন না হয়, এই জন্য বাসায় প্লিজ সবাই রিভিশন দিবা, এবং আগের ভিডিওটা যদি থাকে পারলে ওটাও দেখে নিবা। যদি না হয় নিজে পড়ে নিলেই হবে, ভিডিও দেখতে হবে না। যদি প্রয়োজন মনে করো কেউ, আমি আরেকবার বুঝাই দিচ্ছি অবজেক্ট কি। দেখো, বাক্য শুরু হয় সাবজেক্ট দিয়ে, তারপরে হয় ভার্ব, তারপরে থাকে কে এই জায়গাটাতে? অবজেক্ট। অবজেক্ট কাকে বলে? এই ভার্বকে, দেখো আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও এভরিওয়ান। এই ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করবা? কাকে? ভার্বকে। বাক্যের ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবা তাকে কি বলবা? অবজেক্ট বলবা। মনে থাকবে? যেমন আমি বললাম আমি ভাত খাই, প্রশ্ন করো তো কি
আমার ভার বলো এখানে খাই, আমার ভার কে খাই, তাহলে প্রশ্ন করো কি খাই, ভাত খাই, কি খাই, ভাত খাই। আমি যদি বলি আই ইট ইন দ্য মর্নিং, কি বললাম, আই ইট ইন দ্য মর্নিং, এটা ভার্ব না, খাই। বলো তো, প্রশ্ন করো তো কি খাই, উত্তর আছে। এই ছেলে তুমি মনোযোগ দাও প্লিজ, ডায়েরি নিয়ে লেখা ব্যস্ত থাকলে একদম সব নষ্ট হয়ে যাবে, কিচ্ছু লাভ হবে না, পরের ক্লাসে পারবাই না। বলো এখানে কি, বলো তুমি, দাঁড়াও দাঁড়াও, বলো তো এখানে অবজেক্ট কে, আই ইট ইন দ্য মর্নিং, দেখছো কেন বললাম আমি, বলো আমি কেন বললাম, দাঁড়াও আমি কেন বললাম যে ক্লাসে মনোযোগ দাও। এই যে আমি লেকচারটা দিচ্ছি, তুমি বলো, তোমরাই বলো, তোমরা, আমি এমনভাবে বলি যে তোমরা বুঝতে পারো না, আমি ইংলিশেও বলি, আমি বাংলাও বলি, আমি অতিরিক্ত কথাও বলি, আমি আবার নেড়ো করেও বলি, তাই না? বোঝা যায় না এমনটা কি হয় আসলে? কিন্তু ও বললো আই একটা কি অবজেক্ট, ইট না কি অবজেক্ট, এটা হাস্যকর হয়ে গেল না? ইট কি অবজেক্ট হতে পারে জীবনও? কেন বলো তো ইট অবজেক্ট হবে? ইট মানে কি, এটা তো একটা কাজ, ইট মানে কি কাজ। এরপর থেকে কোনোদিনও লিখবা না, এরপর থেকে কোনোদিনও আমি কথা বলার সময় লিখবা না, পারলে লিখবাই না, ক্লাসের শেষে লিখবা, ঠিক আছে? আইটা সাবজেক্ট, ইটটা কি, এই যে দেখো আমি এখান থেকে এখানে আসছি, দেখো প্রথমেই বলেছি সাবজেক্ট ভার্ব, এটা বোঝাই যাচ্ছে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হয় অবজেক্ট হবে, নয় হবে না। এখন বলো এটা কি অবজেক্ট ইন দ্য মর্নিং? কেউ বলবা না, সাইড টক করবা না, বলো বলো আই ইট ইন দ্য মর্নিং, আমি সকালবেলা খাই, এটা কি ইন দ্য মর্নিংটা কি অবজেক্ট? অবজেক্ট। দেখো আমি যদি আজকে পাস করতাম পড়াটা, বলো ফিহা, তাহলে আমারও বৃথা যাইতো না কিছু সময়, তোমাদেরও ব্যাচের মধ্যে একটা মানে দুর্বল পয়েন্ট সৃষ্টি হতো। এটা অবজেক্ট, এটা কি অবজেক্ট? কে কে অবজেক্ট হাত তুলো তো, হাত তুলো। আচ্ছা এটা অবজেক্ট না, হাত তুলো। এটা অবজেক্ট না, হাত তুলো। তুমি দাঁড়াও, বলো এটা কি অবজেক্ট? কেন অবজেক্ট না? হ্যাঁ হ্যাঁ, কেমনে বুঝবো যে এটা অবজেক্ট না? প্রমাণ দাও, সহজ বাক্য দাও, আই ইট রাইস, আই ইট ইন দ্য মর্নিং, প্রমাণ দাও। তুমি বলো তো, প্রমাণ দাও এটা কেন অবজেক্ট না। হ্যাঁ তাড়াতাড়ি, তোমরা এত স্লো করো ভিডিও টাইম চলে যায়, বলো। ও মা, আই ইট ইন দ্য মর্নিং, হ্যাঁ ইন দ্য মর্নিং তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু কেন? প্রপার রিজন কিন্তু দিতে পারে নাই। দাঁড়াও, বলো কেমনে বুঝবো? ইন দ্য মর্নিং তো আছে, কিন্তু কেমনে বুঝবো যে এটা অবজেক্ট না? তোমার বোনকে তোমাকে পড়াইতে হবে না, এখন বলবা বোন নাই। তোমার ভাইকে পড়াইতে হবে না, এখন বলবা ভাই নেই। তোমার চাচা তো মামা তো, তুমি একদিন টিচার হবে না, আমি ডক্টর হবো, ডক্টর হলেও তোমার স্টুডেন্ট হবে না, মেডিকেলের স্টুডেন্ট হবে না? হ্যাঁ পড়াইতে হবেই তোমাকে, কোনো না কোনোভাবে তুমি টিচার, তুমি বিএড করো, তুমি ইঞ্জিনিয়ারিং করো, তুমি যেটাই করো না কেন তোমার স্টুডেন্ট হবে। বুঝতে পেরেছো? বসো। তুমি কিন্তু উত্তর এর আগেও ডেফিনিশন দিতে পারো না, এবারও পারো না, ডেফিনিশন দিতে শিখতে হবে। দাঁড়াও, বলো তো এটা অবজেক্ট নাকি না? অবজেক্ট না। হ্যাঁ এই যে একটা ছোট্ট একটা আরও ডেফিনিশন দেওয়া যায়। আমি কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাবো না? কি খাই? সকালকে খাই, অসম্ভব, পাওয়া যাবে? আমি এখানে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করি তো কি খাই হবে উত্তর? হবে না। ভালো করে বুঝিও, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, যেটা উত্তর পাওয়া যাবে তাকে আমরা কি বলবো? অবজেক্ট বলবো। শোনো, যেটা পড়বো ওটা শেষ করে খায়ে দায়ে মুখস্থ করে ঠোঁটস্থ করে ঠোঁটে রাখে তারপরে অন্য পড়াতে যাব, না হলে সারা জীবন এগুলাই পড়তে হবে, খালি ওই উল্টে পড়ে টুলটে পড়ে। অ্যাডভান্স কিছু শিখতে হবে না আমাদের? তো এগুলো আগে শেষ করতে হবে তো নাকি? এগুলো একদম কমপ্লিটলি 100-র মধ্যে 1000 যেন পাই এরকমভাবে শিখতে হবে। বুঝতে পেরেছ? যেভাবেই প্রশ্ন করুক, যেভাবেই প্রশ্ন করুক আমি যেন পারি ওই রকম একজন হতে হবে, যেভাবেই প্রশ্ন করুক। আচ্ছা বলো তো এটা আর কি ডেফিনিশন দেওয়া যাবে না? কাকে দ্বারা করলেও প্রশ্ন পাওয়া যাচ্ছে না, তাই না? আবার আরও একটা ডেফিনেশন কি, ইট। ইট কি মর্নিংকে নিয়ে হচ্ছে, মানে বুঝাই দেওয়াটা অসম্ভব এটা, তাই না? বসো, এখন সবাই বসো। আরেকটা বলো, তুমি বলো। আমি আরেকটা বাক্য লিখলাম, বলো আই ইট অ্যাপল। বলো না, ওরা একটু দুর্বল আছে না, ওই জন্য ওদেরকে ধরাচ্ছি। বলো আই ইট অ্যাপল, এখানে অবজেক্ট আছে কি? আই কি বলো তো এখানে? সাবজেক্ট। এটা কি সাবজেক্ট? এটা কি ভার্ব? এটা কি ভার্ব? এটা কি হয় এটা অবজেক্ট হবে, না হয় এটা কমপ্লিমেন্ট হবে, না হয় এটা কি হবে? এক্সটেনশন হবে। আমরা জাস্ট অবজেক্ট পড়তেছি। এখন বলো এটা কি অবজেক্ট? কেন অবজেক্ট? হ্যাঁ
হ্যাঁ বলো বলো, হচ্ছে তো। আমি কি খাই, আমি প্রশ্ন করব আমি কি খাই, আপেল খাই। আমার খাওয়াটা আপেলকে নিয়েই হচ্ছে, আম আম করে, তাই না? তার মানে এটা অবজেক্ট। থ্যাংক ইউ, এই যে বুঝলা, এই যে খাতা এখন আমি যে পাস করে চলে যেতাম তুমি বুঝতা না, বসো, থ্যাংক ইউ। এরকম আর করবা না। ওকে, তাহলে অবজেক্ট যখন আমরা কি দিয়ে প্রশ্ন করি তখন তাকে কোন অবজেক্ট বলে বলো তো? তখন তাকে কি অবজেক্ট বলে? ডিরেক্ট অবজেক্ট। এগুলো সবসময় বস্তুবাচক হয়। যেমন কি দিয়ে প্রশ্ন করেছো, কি পেয়েছো? অ্যাপল, বস্তু। আর কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? ইনডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়। এটা সবসময় কি জাতীয় হয়? মানুষ জাতীয়, প্রাণী জাতীয়, তাই না? ওকে, আরেকটা অবজেক্ট আছে, সেটা কি? ডাবল অবজেক্ট। যেই বাক্যটাতে দুটো অবজেক্ট থাকবে, ডিরেক্ট ইনডিরেক্ট দুটো থাকবে, তাকে আমরা বলবো ডাবল অবজেক্ট। যেমন আমি যদি বলি আই টোল্ড হিম আই স্টোরি, আই টোল্ড হিম আই স্টোরি, আমি তাকে একটা গল্প বলেছি। কাকে বলেছি? তাকে। কাকে বলেছি? তাকে। কি বলেছি? গল্প। তাহলে কয়টা পাওয়া গেল পাশাপাশি? দুইটা। তাহলে এটাকে কি বলে? ডাবল অবজেক্ট বলে। পরীক্ষার ফলাফল আজকে দেখবো কে কি পেয়েছো। ওকে ওকে, তাহলে আমাদের অবজেক্ট ফুল রিভিশন থাকলো, ঠিক আছে? অবজেক্ট ফুল রিভিশন থাকলো। পরবর্তী পড়াতে যাও। অবজেক্টে এর পরের ক্লাসে অবজেক্ট বাদ হয়ে যাবে, কমপ্লিমেন্ট শুরু হবে। এই যে কারো প্রশ্ন আছে অবজেক্ট নিয়ে? ওকে, পরবর্তী পড়াতে যাও। ওকে, আমরা পরবর্তী পড়াতে চলে যাই। পরবর্তী পড়া হলো আমাদের পার্সন। পার্সনে আমরা বক্স পড়েছিলাম, ফার্স্ট পার্সনের পড়া নিছিলাম আই অ্যান্ড উই, তাই না? ওকে, তুমি দাঁড়াও তো, বলো আই এর অবজেক্টিভ ফ্রম কি? আই এর অবজেক্টিভ ফ্রম কি? আই উই। হ্যাঁ, আই আর উই তো ইয়াটাই চেঞ্জ হয়ে গেল একদম, সিঙ্গুলার থেকে পুরো। তুমি বলো, হ্যাঁ তুমি বলো, উই এর পসেসিভ ফ্রম কি? উই। আওয়ার হবে, তাহলে আমার প্রশ্নের উত্তর হবে আওয়ার। আওয়ার হলো পসেসিভ। দেখছো আমি কীভাবে প্রশ্ন করতেছি? পরবর্তী ক্লাসে যেন এইভাবে প্রশ্নের উত্তর পাই, ঠিক আছে? আচ্ছা বসো, আজকে ভালো করে প্রিপারেশন নিবা যে স্যার যখন যেটা বলবে তখন ওটা উত্তর দিব, ঠিক আছে? বলো, এবার ইউটা থাকলো, শুধু দুইটা করে বাড়াই দিচ্ছি। বলো, সেকেন্ড পারসন সিঙ্গুলার, ইউ ইউ ইয়োর ইয়ার্স। সেকেন্ড পারসন প্লুরাল, ইউ ইউ ইয়োর ইয়ার্স। এটা একই, দুটো সাবজেক্ট একই রকম, দুটো পার্সন একই রকম, দেখতে একই রকম। হাউ আর ইউ, হাউ আর ইউ। দেখো, হ্যাঁ হ্যাঁ দুটাই তো, ওইটাই তো থাকলো, ওই দুইটাই থাকলো। আর উপরেরটা রিভিশন, আর নিচেরগুলো যেহেতু থার্ড পার্সন, এগুলো পুরাটাই একসাথে একদিন দিব, ঠিক আছে? ওকে, পরবর্তী পড়াতে চলে যাও। ওকে, আমরা আমাদের পরবর্তী পড়াতে চলে যাই। আমাদের পরবর্তী পড়া হলো পার্টস অফ স্পিচ। পার্ট মানে অংশ, স্পিচ মানে বাক্য, অর্থাৎ বাক্যের অংশসমূহ। বাক্যের প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি কি বলে? পার্টস অফ স্পিচ বলে। বলো, আই এম আই স্টুডেন্ট, এখানে কয়টা পার্টস অফ স্পিচ? চারটা। কি কি? ও ঠিক বলেছে, ঠিক বলেছে। হ্যাঁ, আই এম আ স্টুডেন্ট, চারটা পার্টস অফ স্পিচ। এক একটা ওয়ার্ডকে এক একটা করে কি বলে? পার্টস অফ স্পিচ বলে। আচ্ছা, কোন পার্টস অফ স্পিচগুলোকে নাউন বলবো? যেগুলো দ্বারা নাম বোঝাবে। কোন পার্টস অফ স্পিচগুলোকে প্রোনাউন বলবো? যেগুলো দ্বারা নাউনকে, সরাসরি নাউনকে না বুঝিয়ে, হ্যাঁ, নাউনের পরিবর্তে ব্যবহার হয়, সেটাকে কি বলে? প্রোনাউন। যেমন এই জিনিসটার নাম হলো দেয়াল, বাট আমি এটাকে বললাম দিস ইজ আ ওয়াল, বা ইট ইজ কল্ড আ ওয়াল। তাহলে এটাকে কি বললাম? আমি প্রথমে ইট দিয়ে সম্বোধন করলাম না, তাহলে ইটটা হলো এটার প্রোনাউন। বুঝতে পেরেছো? এখন আজকে আমরা পড়া নিব অ্যাডজেক্টিভ। আজকে কি পড়া নিব? অ্যাডজেক্টিভ, নট অ্যাডজেক্টিভ। এটা হলো অ্যাডজেক্টিভ। ওকে, বলো, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা নির্দেশ করে বা বোঝায়, তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে কার কার দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ গাইবে? নাউন এবং প্রোনাউনের। এই নাউন বা প্রোনাউনের 5টা গুণগান গাইবে সে। কয়টা? 5টা। বলো, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা। এই 5টা গুণগান কে গাইবে? অ্যাডজেক্টিভ। কার গাইবে? নাউন বা প্রোনাউনের। নাউনের গুণগান গাইবে। মনে করো নাউন বললাম রহিম, কি বললাম? এই রহিমের কি কি গুণ গাইতে পারে? রহিম ভালো,
রহিম ইজ আ গুড বয়, কেমন ছেলে? ভালো ছেলে। রহিমকে বললো না, রহিমকে মডিফাই করলো না। আমি আবার বললাম রহিম খারাপ ছেলে, কি বললাম? রহিম ইজ আ ব্যাড বয়, কেমন ছেলে? খারাপ ছেলে। তাহলে গুণগান গাইলো কার? নাউনের, তাই না? রহিম নাউনের, তাহলে এর কি অ্যাডজেক্টিভ? কেন? কারণ নাউন বা প্রোনাউনকে কি করতেছে? দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ বোঝাচ্ছে। বুঝতে পারলা? আমি বললাম রাইস, কি বললাম? রাইস কি বলতো কোন পার্টস অফ স্পিচ? নাউন। রাইস চাল, জিনিসের নাম, দেখা যায়, ওটা কি একটা নাউন। আমি যদি বলি 1 কেজি চাল, বলো তো পরিমাণ বুঝাইলো না? তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? আমি বললাম রোজ, কি বললাম? রোজ মানে কি? গোলাপ, চোখে দেখা যায়, তাহলে এটা কি একটা নাউন। আমি বললাম রেড রোজ, কি রোজ? কেমন কেমন গোলাপ? লাল গোলাপ, তাহলে এই নাউনটার একটা কি করলো? গুণ প্রকাশ করলো না? আমি বললাম সুন্দর, বিউটিফুল। বিউটিফুল ওয়ার্ডটা কি বলো তো? কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। বিউটিফুল মানে সুন্দর, কি সুন্দর? কেউ সুন্দর। শি ইজ বিউটিফুল, দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, ফুলটা সুন্দর। তাহলে নাউনের কি করলো? গুণ গাইলো। বুঝতে পেরেছো? তাহলে আবার বলো, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। ওকে, এখানকার এক্সাম্পলগুলো পড়ে নাও। বলো কোথায় গেল? ওকে, হি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। বলো তো এখানে দ্বারা কোনটা গুণ প্রকাশ পাচ্ছে? ছেলেটি কেমন? ইন্টেলিজেন্ট। সে কেমন? ইন্টেলিজেন্ট। তার গুণ প্রকাশ পাইল না, তাহলে এটা অ্যাডজেক্টিভ। বলো, দ্য রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। ফুলটা কেমন? বিউটিফুল। গুণ প্রকাশ পাইল না, তাহলে এটাকে কি বলবো আমরা? কি বলবো? অ্যাডজেক্টিভ। আয়রন ইজ আ ইউজফুল মেটাল। তাহলে আয়রন কি? অনেক প্রয়োজনীয় একটা জিনিস। কেমন জিনিস? কেমন অবস্থা? ওটা অনেক প্রয়োজনীয় আমাদের। ইউজফুল, এটাও একটা অ্যাডজেক্টিভ। ওকে, পরবর্তী পড়াতে যাও। পরবর্তী পড়াতে চলে যায়। আমাদের পরবর্তী পড়া হলো সেন্টেন্স। কি পড়া ছিল? পেরেছো? এটা আমি পড়াইতে পারতেছি না। এরপরের ক্লাসে আগে এগুলা পড়বো, তারপরে অন্যগুলা পড়বো, ঠিক আছে? এগুলো আমাদের একদিনও ভালো করে বুঝিয়ে দিতে পারতেছি না। আচ্ছা, তোমাদের এটা থাকলো, ফুল রিভিশন দিই আবার অ্যাসার্টিভ ফুল রিভিশন, নেগেটিভ, অ্যাফার্মেটিভ আর অ্যাসার্টিভ ফুল রিভিশন। ওকে, আমাদের পরবর্তী পড়াতে চলে যাই। আমাদের পরবর্তী পড়া হলো কনজুগেশন অফ ভার্ব। প্রথম 5টার পরে আবার 5টা পড়া দিচ্ছি। বলো, অ্যাড, যোগ করা, অ্যাডেড, অ্যালাউ, অনুমতি দেয়া, অ্যালাউড, অ্যাপিয়ার, উপস্থিত হওয়া, অ্যাপিয়ার্ড, আস্ক, জিজ্ঞেস করা, আস্কড, আর কয়টা হলো? 3। আরেকটা বড়ো, ধার করা, borrowed। ওকে, এখান থেকে থাকলো। পরবর্তী পড়াতে যাও। ওকে, আমরা পরবর্তী পড়াতে চলে যাই। আমাদের পরবর্তী পড়া হলো টেন্স। দেখো, এটা আরো একবার রিভিশন দাও। বলো, টেন্স অর্থ ক্রিয়ার কাল। ক্রিয়া অর্থ কাজ, কাল অর্থ সময়, অর্থাৎ কাজ সংগঠিত হওয়ার সময়। মানে এক কথায় কাজ সংগঠিত হওয়ার সময়কে কি বলে? টেন্স বলে। একটি কাজ কোন সময়ে সংগঠিত হচ্ছে সেই সময়টাকে কি বলে? টেন্স বলে। বুঝতে পেরেছো? বলো, টেন্স 3 প্রকার। প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। যে কাজ অতীতে করা হয় না, করা হয়েছিল, তাকে পাস্ট টেন্স বলে। যে কাজ বর্তমানে করা হয় তাকে প্রেজেন্ট টেন্স বলে।
যে কাজ ভবিষ্যৎ সময়ে করা হবে তাকে ফিউচার টেন্স বলে। এই তিনটি টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়। বলো, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বলো, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বলো, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো তো, আমাকে দেখে মনে হচ্ছে না আমার এখানে ঠোঁটে একেবারে সবগুলো মনে হচ্ছে না? আমি কি টিচার? তোমাদের কাছে আমি টিচার, কিন্তু আমিও একটা স্টুডেন্ট মনে করো, ঠিক আছে? এখনও তো কোনো রেজিস্টার্ড টিচার না, তাই না? মানে আমি তো জব পাইনি, এটা আমি এখানে পড়াই মনে করো। তো আমিও তো একটা স্টুডেন্ট মনে করো। তো এইরকম আমার মতো করে তোমরা এই যে একদম টেন্সটা যেভাবে বললাম সবাই যেন এভাবে বলতে পারো এক নাগারে, ঠিক আছে? একদম এভাবে 12টা টেন্স। কয়টা টেন্স? 4, 3টায় কত প্রকার? 4 4 করে, তাহলে 3 4-এ কত হয়? 12 হয়। ম্যাথে কাঁচা আসো? তাহলে বলো 1 থেকে 2 বার দিলে কত হয়? And that's all for today. Say bye bye.